সবাইকে স্বাগতম WBICTS ইউটিউব চ্যানেলে। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো পশ্চিমবঙ্গের ICDS কর্মীদের বেতন। অনেকদিন ধরেই অঙ্গনওয়াড়ি কর্মী আর ICDS হেল্পাররা আন্দোলন করে আসছেন, বেতন বাড়ানোর দাবি তুলেছে। আসলেই কি বেতন বাড়ছে? সরকার কি ভাবছে? কবে আরও বৃদ্ধি হবে? এই ভিডিওতে আমরা সমস্ত সত্যটা তুলে ধরবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে সাথে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। চলুন বেশি কথা দেখে নেওয়া যাক। প্রথমেই একটু পরিষ্কার করি, ICDS আসলে কি। ICDS মানে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। এখানে মূলত 3 ধরনের মানুষ কাজ করেন। অঙ্গনওয়াড়ি কর্মী, যিনি কেন্দ্রের সমস্ত পরিকল্পনা পরিচালনা করেন। অঙ্গনওয়াড়ি সহায়িকা, যিনি রান্না, শিশুদের খাওয়ানো আর অন্যান্য কাজে সাহায্য করেন। সুপারভাইজার বা কোঅর্ডিনেটর, যারা বিভিন্ন ব্লক বা অঞ্চলের কাজের তদারকি করেন। এদের সবার মূল দায়িত্ব হলো শিশুদের স্বাস্থ্য, পুষ্টি আর প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। এবার আসা যাক আসল বিষয়ে, পশ্চিমবঙ্গের বর্তমান বেতন। পশ্চিমবঙ্গে সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছেন অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন 8,250 থেকে বাড়িয়ে 9,000 টাকা করা হয়েছে। ICDS হেল্পারদের বেতন প্রায় 6,000 থেকে বাড়িয়ে 6,500 টাকা করা হয়েছে। এর মানে প্রত্যেক মাসেই কর্মীরা 500 টাকা আর 750 টাকা বেশি বৃদ্ধি পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এক সভায় বলেছেন, আমরা জানি ICDS কর্মীরা খুবই কষ্ট করে কাজ করেন, তাই তাদের সম্মানের উন্নতি করতে আমরা ধাপে ধাপে পদক্ষেপ নিচ্ছি। তবে কর্মীদের দাবি এই বেতন যথেষ্ট নয়, কারণ দিন দিন বাজার দর বাড়ছে, সংসার চালানোর সমস্যা হয়ে যাচ্ছে। এবার দেখা যাক কেন্দ্রীয় সরকারের দিকটা। কেন্দ্রীয় বাজেটে বলা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীকে দেওয়া উচিত মাসে 20,105 টাকা, ICDS হেল্পারকে দেওয়া উচিত 10,000 টাকা। কিন্তু আসল সমস্যা হলো এই কেন্দ্রীয় হার এখনও সব রাজ্যে কার্যকর হয়নি। প্রতিটি রাজ্যের নিজস্ব বাজেট আর আর্থিক ক্ষমতা অনুযায়ী ICDS কর্মীদের বেতন দেওয়া হয়। যেমন ধরুন, তামিলনাড়ুতে প্রথম বছরে অঙ্গনওয়াড়ি কর্মীরা পান 7,700, হেল্পার পান 4,100। উত্তরপ্রদেশে আবার কর্মীরা পান 8,000 থেকে 15,000, হেল্পাররা পান 4,500 থেকে 8,500 পর্যন্ত। অর্থাৎ পশ্চিমবঙ্গের কর্মীরা গড়ে 9,000 পাচ্ছেন, যা কিছু রাজ্যের তুলনায় ভালো হলেও কেন্দ্রীয় হারের তুলনায় অনেক কম। পশ্চিমবঙ্গে ICDS কর্মীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন নিম্নতম মাসিক 18,000 টাকা বেতন। বেতনকে সম্মানী না বলে নিয়মিত স্যালারি হিসাবে ঘোষণা, পেনশন, মেডিকেল সুবিধা, ছুটি ইত্যাদি নিয়মিত কর্মীদের মতো সুবিধা। অনেক ICDS কর্মী বলছেন, আমরা সকাল থেকে রাত্রি অবধি শিশুদের জন্য কাজ করি, টিকাকরণ থেকে শুরু করে খাদ্য বিলি সবকিছুই করি, অথচ আমাদের বেতন খুবই কম। এমনকি কলকাতায় অনেকবারই তারা আন্দোলনে যান এবং অনেকেই কিন্তু ধর্নায় দিয়েছিলেন। তাছাড়া অনেক পরিমাণে কিন্তু মিছিলও বেরিয়েছিল এই জায়গা থেকে। পশ্চিমবঙ্গ সরকার ধাপে ধাপে ICDS কর্মীদের বেতন আরও বাড়াতে চাইছে, তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে একেবারে কেন্দ্রীয় হারের সমান বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। সরকারের লক্ষ্য হলো ধীরে ধীরে সম্মানীকে স্থায়ী বেতনে রূপান্তরিত করা। তাই নিশ্চিত করে বলা যায় আগামী কয়েক বছরে ICDS কর্মীদের বেতন আরও বাড়ানো হবে। পশ্চিমবঙ্গে বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীরা পান 9,000 আর হেল্পাররা পান 6,500। কেন্দ্রীয় হারে এখনও কার্যকরী হয়নি, কিন্তু ভবিষ্যতে ধাপে ধাপে বেতন বৃদ্ধি আসবে। কর্মীরা চাইছেন তাদের অন্তত 18,000 মাসিক, আর সরকার বলছে ধীরে ধীরে চেষ্টা চলছে। আপনার কি মনে হয় ICDS কর্মীদের বেতন আরও বাড়ানো উচিত কিনা? কমেন্টে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ICDS নিয়ে নতুন আপডেট এলে আমরা আবার ভিডিও বানিয়ে হাজির হব আপনাদের সামনে। তো অবশ্যই কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলও আপনারা যুক্ত হয়ে যাবেন, যার লিঙ্ক আবার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আপনাদের কি মতামত রয়েছে এই বিষয়তে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই হচ্ছে মূল বিষয়। আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।